টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি খবর আছে, সেটি নিয়ে কথা বলবো। তার বাইরেও আমরা ট্রাম্প যুগে ইমিগ্রেশনের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলবো এবং বাইডেন প্রশাসনের সাথে একটু তুলনামূলক চিত্রটাও আমরা তুলে ধরার চেষ্টা করব। মূল আলোচনাটি সেটি হচ্ছে যে ইউএস এম্বাসি ঢাকা তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে, সেখানে বলেছে যে আমেরিকা ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে কাদের উপরে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন নিয়ে আপনাদের তো অনেক প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধায় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি জুরিস, ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। আপনার প্রতি শুভেচ্ছা রইল, দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে কষ্ট করেই রোজার মাসে প্রায় রোজা শেষ হয়ে আসছে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। এবং কী নিয়ে কথা বলবো, আপনি ইতোমধ্যে শুনেছেন যে ইউএস এম্বাসি ঢাকা তাদের একটি ফেসবুক পোস্টে তারা করেছে যে আমেরিকা ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে যাদের উপর। এই বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে একটু জানাই দিতে চাই যে কেন এই ধরনের একটি পোস্ট দেয়া হলো, কাদের উপরে এই নিষেধাজ্ঞা জারি হতে পারে, কারা এই ভ্রমণ নিষেধাজ্ঞা, এটা যে শুধুমাত্র ঢাকা এমবাসি দিয়েছে বলে যে শুধু ঢাকা বা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এটা একটি সামষ্টিক বিষয়। হয়তো সব দেশের এই এমবাসিগুলো বা কনসুলার অফিসগুলো এই ধরনের এই বিজ্ঞপ্তি হয়তো দিয়েছে। তো সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যাতে করে এই বিষয়টি যারা নিয়ে ভ্রমণ ভিসা নিয়ে যারা আমেরিকায় আসবে তাদের করণীয়টা কি হবে। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। এখানে যে বিষয়টি সঞ্চালক মহোদয় আমাকে পাঠিয়েছিলেন খুদে বার্তায়, যে ওখানে একটা কথা লেখা আছে, যারা এই দেশে বেড়াতে এসেছিলেন এর আগে বা কোনো কারণে এসেছিলেন, শুধুমাত্র বেড়ানোর জন্য না, কনফারেন্সে এসেছিলেন, পড়াশোনা করতে এসেছিলেন বা যে কোনো কারণেই হোক এসেছিলেন, তারপরে তারা ওভারস্টে করেছেন। হ্যাঁ, তো ওভারস্টে করে তারপর ফিরে গিয়েছেন, কিন্তু ওই যতদিন থাকার কথা ছিল, মানে এটা এই জন্য বলা, যেমন ধরুন কেউ 5 বছরের জন্য মাল্টিপল ভিসা পান, উনি বেড়াতে আসলেন, তো ভিসাটা হচ্ছে পোর্ট অফ এন্ট্রি পর্যন্ত আসার জন্য পারমিশন। এখানে আসার পরে সিদ্ধান্ত হয় আপনি আমেরিকার ভিতরে কতদিন প্রবেশ করতে পারবেন কিনা, এবং পারলে কতদিন পর্যন্ত থাকতে পারবেন। মানে শুধুমাত্র কতদিন থাকতে পারবেন তা না, ইভেন ওখান থেকে আপনাকে পাঠিয়ে দেওয়া যায়। হ্যাঁ, যে আপনি ভিসাটা হচ্ছে যা এই বর্ডার পর্যন্ত আসা পর্যন্ত, ওখানে সিদ্ধান্ত হয় আপনি ভেতরে আসতে পারেন কিনা। যাক, তো সেখানে আসলেন, আপনি যোগ্য হলেন, ভেতরে আসতে দিবেন, সেটা সাধারণত 6 মাস সময় দেওয়া হয়, কিন্তু অনুগ্রহপূর্বক আপনারা একটু দেখে নেবেন। যেমন আগে ব্যাপারটা খুবই ক্লিয়ার ছিল, একটা ছোট একটা কার্ডে আপনার ওটা লিখে দিত যতদিন পর্যন্ত আপনি থাকতে পারবেন, ওইটা পাসপোর্টে স্টেপল করে দিত। এখন এটা অনলাইনে পাওয়া যায়। হ্যাঁ, এখন আর ওই কাগজটা দেয় না বা কার্ডটা দেয় না, বা পাসপোর্টে কোনো কিছু লেখে না। আচ্ছা, তো ওখানে আপনি অনলাইনে গিয়ে আপনি একটা পৃষ্ঠা ইভেন প্রিন্ট আউট বের করে নেবেন, বা সামহাও এটা সফট কপি সেভ করে রাখবেন, বা একটা ছবি তুলে রাখবেন যে আপনি কতদিন, মানে কত তারিখের মধ্যে আপনাকে চলে যেতে হবে।
তা আপনি কোনো কারণে ওটা খেয়াল করলেন না, বা whatever the reason is, আপনি ওই তারিখের মধ্যে আপনি ফেরত গেলেন না। তো এটার ফলে আপনি ভবিষ্যতে যখন আবার আসতে নেবেন, আপনার কিন্তু 5 বছরের ভিসা আছে, আপনি এখান থেকে গিয়ে আবার আসতে পারেন, সেটাই নর্মাল নিয়মের মধ্যে। কিন্তু এই যে একটা ভায়োলেশন হয়ে গেল, ডাজন্ট ম্যাটার এটা মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, হ্যাঁ, এই যে একটা হয়ে গেল, এটার জন্য যদি আপনাকে আর আপনি এয়ারপোর্টে আসলেন, টিকিট কেটে আসলেন, ওরাও আর তো কিছু জানি না, আপনাকে টিকিট কাটতে দিয়েছে, আসতে দিয়েছে, তারপরে যদি ভেতরে প্রবেশ করতে না দেয়, হ্যাঁ, নট অনলি আপনি ফ্লাই করতে পারবেন না, মানে আপনি যে এখানে আসার পরেও যদি ব্যাক করিয়ে দেয় যে আপনি এখানে ওভারস্টে করেছেন, এটা কোনো অবাক ব্যাপার হবে না। এবং এটা নতুন কোনোই আইন না, এটা যুগ যুগ ধরেই ছিল। এই হচ্ছে না, যুগ যুগ ধরেই ছিল, কিন্তু এবার যেটা আছে সেখানে বলা হচ্ছে যে সে আর তাকে কোনোদিনই আর আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না যারা এটা ভায়োলেশন করবে। আচ্ছা, এখানে কথাটা হচ্ছে এটাও ছিল, ওই যে যেটা বললাম যে আপনার ভিসাটা হচ্ছে বর্ডার পর্যন্ত আসার জন্য, তারপরে যদি আপনাকে না আসতে দেয় যে আপনি ভায়োলেশন করেছেন, আপনি এবার আসলে যে আবার পুরোই থেকে যাবেন না বা আবারও ভায়োলেশন করবে না, এটার কোনো ঠিক ঠিকানা নাই, বলে আপনি এখানে ঢুকতে পারবেন না। হ্যাঁ, তাইলে এইটা আগেও এই আইনটা ছিল, এবং এটা কি জানি বলে ইমপ্লিমেন্টও করা হতো, হয়তো তাদের ডিসক্রিপশন আছে। এখন সেই ডিসক্রিপশনটা তাদের ইন্টারনাল ব্যাপার, যে কতদূর পর্যন্ত তারা ওটা ইমপ্লিমেন্ট করবে। যেমন এটার সাথে আরেকটা জিনিসও, এটা আজকের আইন না, বেশ আগের আইন, সেটা হচ্ছে আপনি যদি 6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম ওভারস্টে করে বাইরে যান, তাইলে এটা আপনি 3 বছর পর্যন্ত আর আমেরিকাতে ঢুকতে পারবেন না, এটা আইন আছে। আচ্ছা, তারপরে যদি 1 বছরের বেশি আপনি ইলিগাল থেকে বাইরে যান, তাইলে 10 বছর ঢুকতে পারবেন না, এই আইনও আছে। আমি বারবার এই কথাগুলা যে জিনিসটা এমফেসাইজ করতে চাচ্ছি, এগুলো নতুন কোনো আইন না, এগুলো আপনাকে সাবধান করে দিচ্ছে। এমবেসির একটা স্বার্থ আছে, যাতে করে মানুষজনের কম কষ্টে পড়ে, তারা এবার মানে ভুল না করে, বা ভুল করে থাকলে আর যেন চেষ্টাই না করে। কারণ এই পর্যন্ত টিকিট কেটে আপনি আসলেন অনলি টু ফাইন্ড আউট যে আপনি বিরাট ভয়ঙ্কর ভুল করে ফেলেছেন, আপনাকে এখান থেকে চলে যেতে হবে, দেশ থেকে বিদায় টিদায় নিয়ে আসছেন, হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে বুঝতেই পারতেছেন, বিভিন্ন চায়ের আড্ডায় হোক যে হোক সবকিছু করে আসছেন, এখানে এসে 2 দিন পরেই গিয়ে দেখলো যে আপনি ঢাকার রাস্তায় ঘোরাঘুরি করতেছেন, কি ব্যাপার। তো এগুলার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ভদ্রতা করে এটা দিয়েছে, কিন্তু এই আইন আগে থেকেই আছে। হ্যাঁ, যে জিনিসটা হয়, হয়তো অনেকে ভাববেন যে আমি ট্রাম্প সাহেবকে রক্ষা করার জন্য এগুলো বলছি, যেগুলো আগের থেকে আইন ছিল, কিন্তু আসলেই এগুলো আগের থেকে ছিল। হ্যাঁ, তো সুতরাং যারা মানে এখানে আসবেন, একটু কষ্ট করে প্রথম থেকেই দেখে নেবেন যে আপনি কবে মধ্যে আপনাকে চলে যেতে হবে। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে, যদি বেশি দিন থাকেন, তাহলে যদি বাইরে যান, তাইলে ওই যে 6 মাসের বেশি হলে আপনি কিছু 3 ইয়ার 10 ইয়ার বারের মধ্যে আপনি পড়ে যাবেন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিগিনিংটা, যে আপনারা যারাই এখানে ভ্রমণ করে এখানে আসবেন, যেন সুন্দরভাবে সবকিছু ঠিকঠাক মতো হয়, ওই ব্যবস্থাটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। ধন্যবাদ। সেটাই যেটা আপনি বললেন, অর্থাৎ আপনার মোদ্দা কথা যে বিষয়টি মোটা দাগে যে কথাটি বললেন, সেটার অর্থ দাঁড়াচ্ছে এইভাবে যে যখনই, যদিও আপনার 5 বছরের যদি ভিসা থাকে, আমরা ধরে নিচ্ছি এটা মাল্টিপল ভিসা হিসেবে 5 বছর আপনি পেয়েছেন, কিন্তু এখানে যখন এসছেন, এয়ারপোর্টে যখন আপনাকে ইমিগ্রেশন অফিসার আপনার কথাবার্তা বা আপনাকে যে কোনোভাবে জিজ্ঞাসাবাদ করে, সেই সময় আপনি কতদিন থাকতে পারবেন এমন একটি মানে দিন নির্ধারণ করে দেওয়া হয়, সেটি
দেখে নেবেন। যদিও এখানে উদাহরণ হিসেবে 6 মাসের কথা বলা হয়েছে, কিন্তু এমন খবরও আমরা জানি যে কাউকে 2 মাসও দেয়। তো সুতরাং এই 6 মাস ভেবে আপনি যদি মনে করে থাকেন ঠিক আছে 6 মাস তো দেয়, 6 মাস পরে না হয় যাব, কিন্তু দেখা গেছে যে আপনাকে হয়তো 2 মাসের জন্য পারমিশন দিয়েছে, ইতোমধ্যে আপনার 6 মাস চলে গেছে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ওই ভিসা থাকা সত্ত্বেও আমেরিকাতে আর ঢোকাটা কঠিন ব্যাপার হয়ে যাবে। এই কারণে যে ট্রাম্প প্রশাসন, আপনি যদিও বলছেন যে রক্ষা করছে, রক্ষা নয়, ট্রাম্প প্রশাসন এই নিয়ম নীতিগুলোকে যে কোনো কারণেই হোক খুব কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা করছেন বিভিন্ন দিক থেকে। সেই 1798 সালের কোন কী নিয়ম ছিল সেটা ধরে লেজ ধরে মানুষকে ডিপোর্ট করার চেষ্টা করছে। তো সে কারণে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, যাতে ভবিষ্যতে আমাদের, অন্তত আমাদের কমিউনিটি, যেহেতু আমরা ইউএস এমবাসি ঢাকা থেকে এই পোস্টে দেওয়া হয়েছে, সে কারণে আমরা আমাদের কমিউনিটির কথাটা চিন্তা করে এই কথাগুলো বলছি। অনেক ধন্যবাদ জনাব মীর মিজানুর রহমান। এবার একটু আমরা এই ট্রাম্প প্রশাসনেরই এই যুগে, এই ট্রাম্প এরাতে আমরা যদি আসি, এই ইমিগ্রেশনের সামগ্রিক অবস্থাটা, আপনি একজন অ্যাটর্নি, আপনি সব সময় এটা নিয়ে কাজ করছেন, বিভিন্ন কেস নিয়ে বা বিভিন্ন পরিস্থিতি নিয়ে কাজ করছেন। আপনার কাছে আমরা জানতে চাই যে এই সময়ে, অর্থাৎ এই ট্রাম্প প্রশাসনের সময়ে ইমিগ্রেশনের সামগ্রিক অবস্থাটা কোন দিকে যাচ্ছে বা কি কি পরিবর্তন আসছে, সেই সাথে আপনি যদি একটু বাইডেন প্রশাসনের সাথে বা অর্থাৎ রিপাবলিকানদের সাথে ডেমোক্র্যাটদের যদি একটু তুলনামূলক বিশ্লেষণ করেন বা তথ্য উপাত্ত দেন, তাহলে অন্তত আমরা বুঝতে পারবো যে সামনের দিকের বা সামনের দিনগুলো ইমিগ্রেশন সিস্টেমে কি পরিবর্তন আসতে পারে বা কি অবস্থা মানে হতে পারে, সেটা নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। এখানে যে জিনিসটা আমাদের লক্ষ্য করার মতো, যে আমেরিকাতে দুটো পার্টি, দুটো অ্যাডমিনিস্ট্রেশন একবার এক একজন এক এক দল পাওয়ারে আসে, ডেমোক্রেট আর রিপাবলিকানরা। সাধারণত এইভাবে করে কম্পারিজনটা করার কথা, কিন্তু এখানে একটা তৃতীয় মাত্রা যোগ হয়েছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, মানে এটার সাথে ট্রাম্প যেমন রিপাবলিকান, অন্য কোনো রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনের এটার কোনো তুলনা করাটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, যেমন ডেমোক্রেটদের সাথে রিপাবলিকানদের একটা পার্থক্য আছে, কিন্তু আবার এই দুই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্থক্য আছে। আজকে একটু আগেই মার্কো রুবিও, যে পররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি প্রেস কনফারেন্স করছেন এবং বলছেন যে কোন একটা টাফ ইউনিভার্সিটিতে, বস্টনে, মানে ম্যাসাচুসেটসের নাম করে স্কুল, সেখানে একজন গবেষক, হ্যাঁ, এখানে গবেষণা করতে আসছেন, স্টুডেন্ট ভিসা, তো আসছেন, ডক্টরাল থিসিস করছেন। তো উনি প্যালেস্টাইনিদের রাইটস নিয়ে একটা op-ed লিখেছেন। তো ফলশ্রুতি হচ্ছে ওনার ভিসাটা রিভোকড হয়ে গেছে। ভিসা ছিল, উনি সবই ঠিক ছিল, কিন্তু ওই প্যালেস্টাইনিদের পক্ষে আপনি মানে রচনা লিখেছেন, এসে লিখেছেন, যার ফলে ওনার যে ভিসাটা ছিল স্টুডেন্ট ভিসা, তো ওটা রিভোকড হয়ে গেছে এবং ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এবং এই মার্কো রুবিও ওনার নিজের ইতিহাসই দেখা যায় যে তার ফ্যামিলি এখানে কর্তৃত্ববাদী ডিক্টেটর, মানে কিউবান ডিক্টেটরশিপ থেকে পালিয়ে এসে তারা এখানে আশ্রয় নিয়েছিলেন। আমেরিকা তাদেরকে আশ্রয় দিয়েছিল, এবং তখন এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বা ইত্যাদি এগুলোর যেই ভূমিকাটা ছিল, যেই মানে প্রোটেকশনটা দেওয়া হয়েছিল মানুষজনকে, আর এখানে একজন মানে একটা ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞানের চর্চা হয়, মুক্ত বুদ্ধির চর্চা হয়, সেখানে উনি পড়াশোনা করতে হচ্ছে, গবেষণা পার্টি হিসাবে হোক আর যেভাবেই হোক, যে এই যে একটা কথা বলেছেন, কোন একটা মানে যাদের স্বাধিকারের পক্ষে, পক্ষে, এবং হ্যাঁ, কথাটা হচ্ছে যে কোনটা কোন পর্যায়ে গেলে এখানে একটা গ্রে লাইনের হয়তো ব্যাপার আছে, যে সেটা সন্ত্রাসের দিকে চলে যায়, পররাষ্ট্রনীতির বিপক্ষে চলে যায়, কিন্তু দেশের জাতীয় নিরাপত্তার বিপক্ষে যদি যায় তেমন কিছু হলে,
এক হ্যাঁ, কথায় তো আপনার এই যে কথাটা আমরা এই বিশ্লেষণটা শুনবো, তবে অনেকক্ষণ ধরে দুজন দর্শক অপেক্ষা করছেন, ওনাদের আর বিরক্ত করাতে চাই না, ওদের ফোনগুলো নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হলো, আমি 2022 সালে আমার ফ্যামিলি সহ আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, 4 জন আমরা SLM অ্যাপ্রুভ হয়। 2023 সালে আমরা গ্রিন কার্ড এবং ওয়ার্ক পারমিটের জন্য একসাথে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করছি আজকে প্রায় 2 বছর হয়ে গেল। আমার গ্রিন কার্ডও আসতেছে না, ওয়ার্ক পারমিটও আসতেছে না। এখন আমার অ্যাটর্নির কাছে প্রশ্ন হলো, ওয়ার্ক পারমিটের রিসিভ লেটারে ভ্যালিড তো থাকে আপনার 520 দিন, দ্যাট মিনস 18 মাস। তা আমি অ্যাপ্লাই করছি 20 মাসের উপরে হয়ে গেছে। এখন আমাদের কি করণীয় এই জিনিসটা? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। আমার শুভেচ্ছা গ্রহণ করুন, আমার এবং অভিনন্দন গ্রহণ করুন যে আপনাদের যে প্রোটেকশনের জন্য আপনি নিজ ভূম ছেড়ে এখানে এসেছেন, সেটা আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে ফ্যামিলি সহ, যে আপনি একটা সিকিউর ভাবে একটা ফ্রি কান্ট্রিতে আছেন। কিন্তু খারাপ লাগছে যে আপনার এখনো গ্রিন কার্ডটা হয় নাই। 2 বছর হয়ে গেল বললেন, বা 3 বছর প্রায়। তো এই যে হয় নাই, এটা এক সময় খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল, বহুদিন লাগতো। তো যাই হোক, সেই কষ্টের কথা আপনাকে শোনালাম না। বহু মানুষেরই এবং এই ব্যাপারে প্রচুর লস আউট হয়েছে, হয়ে তারপরে পরে একটা সময় ছিল যে এই ভিত্তিতে এতজনকে বেশি দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি গেলাম। কিন্তু এখন এবং সেই 2 মাসেও গ্রিন কার্ড হয়ে গেছে, এরকমও আছে গেল। কিন্তু ওই ওয়ার্ক পারমিটটা এতদিন লাগবে, এটা অস্বাভাবিক ব্যাপার। এটা অস্বাভাবিক ব্যাপার। সঞ্চালক মহোদয় একদম রাইট কথা বলেছেন। তো সেই জন্য আপনি তাদেরকে একটু জানাতে পারেন যে এটা এতদিন লাগছে কেন। হ্যাঁ, যে এটা 3 মাসেই হয়ে যাওয়ার কথা। আর আরেকটা কথা, এখানে আমি জানি না যে আপনার আগে ওয়ার্ক পারমিট ছিল কিনা। যখন আপনার কেসটা পেন্ডিং ছিল, তখন অন্য একটা ক্যাটাগরিতে, C8 ক্যাটাগরিতে আপনার ওয়ার্ক পারমিট থাকতে পারতো, এবং সেটা A5, হ্যাঁ, এখন যে ক্যাটাগরি হবে। তো আমি জানি না যে এটা কি আগে ছিল, এখন অন্য ক্যাটাগরিতে করেছে। হোয়াটএভার দ্য থিং ইজ, আপনি যদি অ্যাপ্লাই করেন, হ্যাঁ, 3 মাস, 4 মাস, 6 মাস, 2 বছর হয়ে গেল, আপনার ওনাদের সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করলে, সাথে ওই যে রিসিপ্ট নোটিশটা সাথে দিয়ে দিবেন। হ্যাঁ, এটার কোনো কোনো যদি তাদের কোনো ডকুমেন্টস চেয়ে থাকে, আপনি অ্যাড্রেস যদি বদলিয়ে থাকেন, সেটার ব্যাপারটা একটু দেখবেন। তো এটা একটু চিন্তার বিষয়। গ্রিন কার্ডটা সময় নিচ্ছে, সেটা নেই, কিন্তু ওয়ার্ক পারমিটটা কেন এরকম ওয়ার্ক পারমিট ছাড়া তো কাজ করতে গেলেও তো সমস্যা আছে, বিশেষ করে এই সময় তো আরো বেশি। জি, আপনি একটু কাইন্ডলি যোগাযোগ করুন। সেখানেই অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আসলে আপনার যিনি অ্যাটর্নি আছেন, নিশ্চয়ই একজন অ্যাটর্নি আপনার আছেন, তার সঙ্গে আলোচনা করে আপনার বিষয়টিকে সমাধান করুন। আর আজকের অতিথি অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনার কাছে অনুরোধ থাকবে, কারণ অনেক দর্শক আমাদের টেলিফোনে থাকেন, আছেন, এবং ফেসবুকেও অনেক প্রশ্ন এসেছেন, সবারই উত্তর দিতে চাই। সে কারণে সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ যেটুকুন প্রশ্ন সেটুকুর মধ্যেই উত্তরটা দিলে তাহলে অনেক বেশি দর্শকের ফোন আমরা নিতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি ব্রঞ্জ থেকে নিরু বলছি। জি, আমার প্রশ্ন হইল, আমার আমার ফ্যামিলি ভিসা, মানে ইমিগ্রেন্ট ভিসায় আমাদের 4টা ভিসা হয়েছে। জি, ভিসা হওয়ার পরে একটা ভিসা আগে হয়েছে আর 3টা ভিসা পরে হয়েছে। কিন্তু বাই মিস্টেক ওরা 3টা ভিসার যেই তারিখটা ছিল, ওই তারিখ অনুসারে আপনার বিমানের টিকিট কাটছে। কিন্তু একটা ভিসার মেয়াদ 1 সপ্তাহ আগে শেষ হয়ে গেছে। এখন এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্টে আসছে 3 জনের এয়ারপোর্টে ভিসা দিয়া এন্ট্রি দিচ্ছে, কিন্তু একজনের দেয় নাই। এখন কি এইটা, ওই যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, উনি কি আসতে পারবে না অন্য কিছু করতে হবে আমার? আপনি একটু লাইনে থাকবেন, যদি অ্যাটর্নির প্রশ্ন থাকে তাহলে হয়তো করবেন। মীর মিজানুর, আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে?
যিনি আসতে পারেননি উনি এখন কোথায় আছেন? উনি বাংলাদেশে আছে। হ্যাঁ, উনি এই বর্তমান সিচুয়েশনটা উইথ অল দ্য ডকুমেন্টস উনি আমেরিকান এমবাসিতে চলে যাবেন, গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে উনি এই ব্যাখ্যাটা দিবেন। এটা ক্লারিক্যাল এরর, হ্যাঁ, এখানে খুব বেশি চিন্তা করার কিছু নাই, কিন্তু ইমিডিয়েটলি আমেরিকান এমবাসিতে যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ জনাব মিরু আপনার প্রশ্নের জন্য। জি, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। তো দ্রুত এমবাসিতে যে বিষয়টির মীমাংসা করুন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম রাকিব, আমি মিশিগান থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি গত বছরের অগাস্টে অ্যাসাইলাম করছি, তারপর হচ্ছে আমি গ্রিন কার্ডের জন্য আবেদনও করছি। জি, এখন নতুন একটা নিউজ দেখলাম যে তারা নাকি গ্রিন কার্ডের আবেদন এখন বন্ধ হইয়া দিতেছে। এক্ষেত্রে কি আমার দুশ্চিন্তার কোনো কারণ আসেনি? তারপর আমি একটু আর্লি করে দিয়েছিলাম আবেদন, লাইক 5 মাস পরে করে দিয়েছিলাম অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার 5 মাস পরে। এক্ষেত্রে আমার দুশ্চিন্তার কোনো কারণ আসেনি। অনেক ধন্যবাদ রাকিব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মির মিজান। হ্যাঁ, না, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, আপনি এখন একদিন পরেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। আগে নিয়ম ছিল 1 বছর পরে অ্যাপ্লাই করবেন, এবং তারপরে দেখা গেল যে এত দেরি হচ্ছে, সেই জন্য তারা ওইটার ব্যাখ্যাটাকে চেঞ্জ করে যেটা বলছে যে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন পরের দিনই, কিন্তু যাতে ওই যে যখন আপনার কেসটা ধরা হবে তখন মোটামুটি যে 1 বছর হলেই হলো, 1 বছর হতে হবে। তো সেই ক্ষেত্রে, এবং যেহেতু হচ্ছে এরকম দেরি, যার ফলে ওনারা আগে থেকে অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। আর আপনার ভয় যেটা আছে সেটা হচ্ছে, মানে যদি এরকম কিছু করে থাকেন তাহলে ভয় আছে, নাহলে ভয় নাই। আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে যে ধরনের তথ্য দিয়েছেন আর গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশনে যে তথ্য দিয়েছেন সেখানে যেন কোনো ইনকনসিস্টেন্সি না মানে গড়মিল না থাকে, কোনো ভয় নেই। গড়মিল না থাকে। জি, অনেক ধন্যবাদ। তবে উনি একটি প্রশ্ন করেছেন, এইটি সম্পর্কে একটু আমারও জানার দরকার আছে। উনি কিন্তু একটি কথা বলেছেন যে উনি শুনতে পেয়েছেন যে গ্রিন কার্ড ইস্যু করা বন্ধ হয়ে যাবে বা পজ রাখা হচ্ছে। এটা আদৌ কি না, এ সম্পর্কে আপনার কাছে কি না, তথ্য আছে? এটা সত্য কথা না। যেটা হতে পারে, যেটা হওয়ার কথা, যেমন দেখবেন সিটিজেনশিপের সময় অনেকেই গিয়ে উল্টো ডিপোর্টেশন প্রসিডিংসে পড়েন। গ্রিন কার্ড হওয়ার সময় এই যে সিকিউরিটি চেকটা এটা এমন একটা লেভেলে হয় না, হ্যাঁ, এবং কি একটা বিশেষ সময় পার হয়ে গেলে তারা ওটা ইনকমপ্লিট রেখেও গ্রিন কার্ড দিয়ে দেয়। কিন্তু সিটিজেনশিপের সময় যে এটা হাইটেন সিকিউরিটি যে মেনটেন করে, সেই জিনিসটা যদি এখন হয় আমি অবাক হব না গ্রিন কার্ডটা পাওয়ার ক্ষেত্রে। তার মানে সেটাও তো ওগুলো একটা বিশেষ প্রেক্ষিত হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা বলি এই ধরনের কোনো খবর আপনার কাছে নাই যে গ্রিন কার্ড ইস্যু করা বন্ধ হচ্ছে বা পজ করা হয়েছে? অ্যাবসলিউটলি নট। অনেক ধন্যবাদ রাকিব আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমি 2023 সালে আসছিলাম টুরিস্ট ভিসায়। তখন আমাকে 6 মাসের ভিসা দেওয়া হয়। তারপর আমি 3 মাস থেকে দেশে চলে যাই। হ্যাঁ, তো এখন আবার আমি পুনরায় যখন আসলাম 2024-এ অক্টোবরে আসছি। তো আমাকে কত দিনের ভিসা দিচ্ছে বা কিছু, কোনো স্ট্যাম্পে কোনো কিছু ছিলই না। এখন আপনারা যেটা বললেন যে এটা মানে অনলাইনে চেক করতে হয়, যদি চেক করতে হয় সেটা কোন সাইডে গিয়ে চেক করতে হয়, বা আমি কিভাবে এটা দেখতে পারি যে আমাকে কতদিনের ভিসা দিচ্ছে? আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আগের বার যখন আসছি তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বাসা ভাড়া করে দিচ্ছে। এখন আমরা সেকেন্ড টাইম আসাতে আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চাই। এখন সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে বা কি করণীয় আছে যদি বলে আমাকে সাহায্য করতে? থ্যাংক ইউ। আপনার বয়ফ্রেন্ড কি সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার? হ্যাঁ, সিটিজেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মির মিজান। হ্যাঁ, আপনি লাস্ট এসছেন অক্টোবর 2024-এ, এখন পরের বছর মার্চ মাসের প্রায় শেষে। এখন বিয়ে করলে আমি কোনো ইস্যু দেখছি না। এটা হলো সেকেন্ড প্রশ্নের উত্তর। আর প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি গুগলে গিয়ে
অনলাইন একটি স্পেস I-94 এটা করে আপনি এন্টার দেন, দেখলেন যে বেশ কিছু কথাবার্তা একটা সাইট আসবে, হ্যাঁ, আপনি ওখানে ক্লিক করে ওখানে পেয়ে যাবেন। সেখানে আপনার পাসপোর্টের নাম্বারটা লাগবে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে, আপনি কোন দেশের, বাংলাদেশ এটা লাগবে, এই ধরনের কি আপনার পাসপোর্টের সামনে রেখে, ভিসাটা সামনে রেখে আপনি ওই সাইটে যাবেন, অনলাইন I-94। অনেক ধন্যবাদ তাহলে আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল্লাহ বলছি নিউ ইয়র্ক থেকে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি 2021 সালে টুরিস্ট ভিসা নিয়ে ইউএসএ তে আসছি। তারপর 7 থেকে 8 মাস পর আমি অ্যাসাইলাম করি, কিন্তু আমি ইন্টারভিউ দিইনি, শুধু ওয়ার্ক পারমিট আর সোশ্যাল সিকিউরিটি পেয়েছি। তো আমি 2023 সালে এখানে বিয়ে করছি কি। তো আমার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার ছিল, সে এই 2025 সালে সিটিজেন পেয়েছে। সো আমি সম্ভবত আগামী মাসের শুরুতেই এই অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি কি, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। তো আমার কোয়েশ্চনটা হচ্ছে, আমি যদি অ্যাপ্লাই করি, আর এটা কি ওই বর্তমান যে রুলস, নতুন যেটা রুলস হয়েছে গ্রিন কার্ড হোল্ড করতে চান কি, ওইটার মধ্যে পড়বো কিনা, এটা হচ্ছে আমার কোয়েশ্চন। আর আরেকটা হচ্ছে গিয়ে, আমি যদি অ্যাপ্লাই করার পরে সাথে সাথে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে দেশে যেতে চাই, ওইটা কি আমার জন্য সেফটি হবে কিনা, যেহেতু আমার অ্যাসাইলাম অ্যাপ্লাই করা আছে আগে থেকে, আমি ইন্টারভিউ দিইনি এখনো। অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান, আপনি যা তথ্য দিলেন তাতে আপনি এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করা ছাড়া আর কোনো অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত করেননি, এবং নর্মালি যেটা আমি ইমপ্লয়েডলি আমি চিন্তা করে দেখতে পারি যে 21 সালে আসলে 6 মাস পর্যন্ত আপনার এখানে থাকার পারমিশন ছিল, আনলেস ইউ ক্যান টেল মি সামথিং এলস। তো ওর পরে আপনি সো কল ইলিগাল হয়ে গেছেন, এই হলো কথা। ফলে এখন আপনি যদি অ্যাপ্লাইও করতে পারেন, টাকা পয়সা দিলেন, ইভেন অ্যাপ্রুভালও আসে, কিন্তু আপনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে, হ্যাঁ, আপনি বাইরে যাবেন না, কারণ গেলে আপনি এখানে যদি না ঢুকতে পারেন আমি অবাক হব না, এই হলো কথা। ঢুকতে পারার কথা না আর কি, এটা আমি এই জন্য সেটা অবাক হওয়া না, একেবারে ঢুকতেই পারবেন না, দ্যাট ইজ টু, একদম আমি 100%। উত্তরটা আগে দিয়ে নিলাম। কিছু এক্সেপশন আছে, মানে স্ট্যাটাস দিয়ে ঢুকতে পারবেন না, কিন্তু পেরোলে ঢুকতে পারবেন, রিমুভাল প্রসিডিংসে পড়তে পারবেন, এই ধরনের অনেক ভেজাল আছে। ইউ ওন্ট লাইক ইট। আমি জাস্ট বললাম, যখন আপনি এয়ারপোর্টে আসবেন যা হবে আপনার পছন্দ হইবে না, গেল। আচ্ছা, কিন্তু আপনি এর মধ্যে বলেন কারোর সাথে মিট করেছেন, এবং উনি সিটিজেন হয়ে গেছেন। ফলে আপনি যেহেতু কোনো না কোনো একবার, মানে কোনো না কোনো, মানে লাস্ট যখন এসছেন তখন ভিসা নিয়ে, অ্যাডমিশন নিয়ে, ভিসা নিয়ে ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিশন নিয়ে আপনি ভেতরে এসছেন। ফলে এবং যেহেতু উনি সিটিজেন, ফলে যদিও উনি আপনি এখন আনডকুমেন্টেড হয়ে গেছেন, ইলিগাল হয়ে গেছেন, আপনার এই এক্সেপশন আছে, যদি ইমিডিয়েট রিলেটিভ সিটিজেন হন পিটিশনার, আপনি এখান থেকে গ্রিন কার্ড করতে পারবেন। আর আপনি প্রপারলি, আবারও বলেছি প্রপারলি, তো এরপরে গিয়ে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা উইথড্র করে ফেলবেন, এতে কোনো প্রবলেম হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আরও অনেক দর্শক আমাদের টেলিফোনে আছেন এবং ফেসবুকেও সুমন হোসেন, বুশরা হাসান অনেকেই প্রশ্ন রেখেছেন। চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, তবে বিরতির পরে আপনাদের প্রশ্নগুলো নিতে চাই এবং আমাদের যে আলোচনা ছিল সেটিও করতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব মীর মিজানুর রহমান, আমরা বলেছিলাম বিরতির আগে যে টেলিফোন এবং ফেসবুকেও প্রশ্ন আছে। ফেসবুকের প্রশ্নটা একটা নিয়ে তারপরে টেলিফোনে যাব। সুমন হোসেন, তিনি বলছেন, আমি গ্রিন কার্ড দিয়ে আমার বউয়ের জন্য আবেদন করেছিলাম, কিন্তু আমি এখন সিটিজেন, আমার 2 বছরের একটি মেয়ে আছে, তার জন্য কি I-130 আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে, নাকি গ্রিন কার্ড দিয়ে আগের আবেদনই হয়ে যাবে? এ ব্যাপারে আপনার পরামর্শ। আপনি প্রথম যেটা, আপনার যে পিটিশনটা আছে সেটা USCIS এর কাছে আছে, তো সেখানে আপনি ইনফরমেশনটা পাঠান এবং ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে।
এটা যদি পরে ন্যাশনাল ভিসা সেন্টারে থাকে সেখানেও সেই ব্যাপারটাই আপনার যে ন্যাচারেশন সার্টিফিকেটটা আছে, পাসপোর্টের কপি আছে, এগুলো পাঠিয়ে যে আপনি ইমিডিয়েট রিলেটিভ হয়ে যাবেন। এছাড়া বাকিরা যারা আছেন তারা হচ্ছে প্রেফারেন্স ক্যাটাগরি, যেমন গ্রিন কার্ড থাকলে আপনার যে স্পাউস এবং চিলড্রেন আন্ডার 21, ইভেন মানে 21-এর উপরে উঠলো, সেটা নিয়ে বিভিন্ন প্রেফারেন্স ক্যাটাগরি আছে। আচ্ছা, কিন্তু এখন আপনার যে বেনিফিশিয়ারি যারা আছে স্পাউস আর চিলড্রেন, তারা এখন আর কোনো ক্যাটাগরিতে নাই, কোনো প্রেফারেন্স ক্যাটাগরিতে নেই, তারা ইমিডিয়েট রিলেটিভ। এবং আরেকটা জিনিস হচ্ছে এটার আর কোনো ওয়েটিং পিরিয়ড নাই। আর যে বাচ্চার কথা যেটা বললেন তার জন্য আলাদা অ্যাপ্লাই করতে হবে, কারণ ইমিডিয়েট রিলেটিভ ইস্যুতে কোনো ডিরেভেটিভ নাই। যেমন আপনি যদি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেন, সেখানে যেমন একটা পিটিশন করলেন, ওনার স্পাউস চিলড্রেন সবাই এক পিটিশনে আসবেন, কিন্তু ইমিডিয়েট রিলেটিভ ক্ষেত্রে কোনো ডিরেভেটিভ নাই, ফলে বাচ্চার জন্য আপনার আলাদা অ্যাপ্লাই করতে হবে। অনেক ধন্যবাদ সুমন হোসেন, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আজহার ইসলাম তিনি বলছেন, একজন গ্রিন কার্ড হোল্ডার আমেরিকার বাইরে সর্বোচ্চ কতদিন থাকতে পারবে? যদি আপনি পারমিশন ছাড়া 1 বছরের বেশি থাকেন, আপনার গ্রিন কার্ড নাই। পারমিশন নিয়ে সর্বোচ্চ একেবারে 2 বছর পর্যন্ত থাকা যায়, আর আপনি 6 মাসের বেশি থাকবেন না। এটাই হচ্ছে উত্তর। আসলে আজহার ইসলাম 6 মাসই থাকাটা উত্তম, তবে 1 বছর পর্যন্ত থাকলেও, মানে 1 বছরের আগেই যদি আপনি আবার ঢোকেন তাহলে হয়তো গ্রিন কার্ড ঠিক থাকবে, কিন্তু তারপরে হলে গ্রিন কার্ডটা ঠিক থাকবে না। সুতরাং রেসিডেন্সি নিয়ে কথা উঠবে আর কি, আর যদি পারমিশন নিয়ে যান তাহলে 2 বছর পর্যন্ত থাকতে পারবেন। অনেক ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নিউ জার্সি থেকে লায়া কিশোর বলছিলাম। জি, আমার প্রশ্নটা ছিল যে আজকে 27 মার্চ আমার মাস্টার হিয়ারিং এ ডেট ছিল, কিন্তু 11টার সময়, সকাল 11টার দিকে। জি, আমি 11টার সময় আমার লয়ারের অফিসে গেছি, তখন আমার লয়ার অফিসে বলা হয়েছে যে 8টার সময় হারিতে হয়ে গেছে, আপনার পরবর্তী ডেট পাবেন, জানানো হবে। আসলে এটা আমি জানতে চাচ্ছিলাম যে 11টার সময় আমার ছিল হিয়ারিং এর ডেট, 8টার সময় হয়ে গেছে, মানে এটা কি মানে সম্ভব, ওইটা একটু জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মিজান। আপনার যেহেতু অ্যাটর্নি সাহেব বলেছেন, উনি ভালো বলতে পারবে যেটা ঠিক কি না ঠিক। যেটা 11টায় টাইম দিয়ে সকাল 8টায় হয়ে গেল, এটা কিভাবে? হ্যাঁ, কিন্তু এটা সম্ভব। যেটা হয়, যদিও ওই ভাগ ভাগ করে কাউকে দেয় 8টায়, কাউকে 9টায়, কাউকে 11টায়, এইভাবে দেয়, এগুলো একটা কথা। তো একটা সিনারিও হতে পারে, ওই অ্যাটর্নিরা আমরা জানি যে কোন জাজ কখন বেঞ্চে বসেন। অনেকে আসলেই 8টায় বসেন, আমরা গিয়ে দেখি মনে হয় যেমন উনি কালকে রাত্রে এখানেই ঘুমিয়েছেন। এই ধরনের অবস্থা। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে হয়তো 8টায় না হোক, অনেকেই 8:30টায় বেঞ্চে বসে। তো এবং যেহেতু আমাদের প্রচুর কাজ থাকে, আমরাও যে যত পারি তাড়াতাড়ি আমরা ওই অনলাইনে ওয়েবএক্সে আমরা প্রবেশ করি, করে আমরা ওখানে চ্যাট গ্রুপে ওখানে আমাদের নাম লিখে দিই এবং কোন এলিয়েন নাম্বারের জন্য আমরা রিপ্রেজেন্ট করছি ওটা আমরা দিয়ে দিই। তো তারপরে হয়তো যে জিনিসটা নর্মালি আমাদের ক্লায়েন্ট আমাদের সাথে থাকতে হয় বা অনলাইনে থাকতে হয়, কিন্তু আমরা বলি যে সে কোনো কারণে নাই বা সে এখনো এসে পৌঁছায় নাই। এটা ছাড়াও অনেক জাজ আমাদেরকে এটা অনার করে যে ক্লায়েন্ট ছাড়াও এটা করলো, এই একটা জিনিস। তো তাতে করে ওই, কারণ আমরাই ওই মাস্টার হিয়ারিংয়ে সাধারণত ক্লায়েন্ট কোনো কথাবার্তা বলতে হয় না, আমরা এইগুলো করি। তো এটা করে যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করা থাকে, তারপর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, এগুলো সমস্ত প্রমাণ থাকে, তাহলে বা আমরা যদি আইন গুড ফেইথ বলি, জাজরা অনেক জাজই আছে আমাদেরকে ওইটার ওই মাস্টার হিয়ারিংয়ের যা কার্যকলাপ ওটা শেষ করে আমাদেরকে ইন্ডিভিজুয়াল হিয়ারিং ডেট ওই দিনই দিয়ে দেয় বা জানিয়ে দেয় যে জানানো হবে। আরেকটা হয়, আমরা ওই হিয়ারিংই করি না, আমরা রিটেন প্রিডিং করে রিটেন মোশন করি। একটা হচ্ছে রিটেন প্রিডিং করি, আর একটা হচ্ছে রিটেন মোশন করি।
এবং ওই ওখানে কথাবার্তা বলতে যা যা করতে হয় সেটা আমরা ইন রাইটিং করে আগেই আমরা এগুলো ফাইল করে, হ্যাঁ, ওই ডেটটা নতুন অবস্থাটা নিয়ে নিই। তো কোনো না কোনোভাবে, হ্যাঁ, ওই অ্যাটর্নি মহোদয় বা ভদ্রমহিলা মানে ম্যাডাম যিনি আছেন উনি এই কাজগুলো সম্পন্ন করেছেন, নিশ্চয়ই করে বলেছেন যে এটা আমি শেষ করে ফেলেছি। এতে যদি উনি বলে থাকেন তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মাহিন বলছিলাম লং আইল্যান্ড থেকে। জি। আমার মায়ের জন্য অ্যাপ্লাই করছিলাম গত বছরের 2024 সালের মার্চের 10 তারিখ। জি। কিন্তু অলমোস্ট 1 বছর হয়ে গেছে, কিন্তু আমার কাছে কোনো কিছুই আসে নাই। আমার কাছে জাস্ট একটা রিসিপ্ট লেটার আসছে, কোনো অ্যাপ্রুভাল বা কোনো কিছু, কোনো আপডেট পাইতেছি না। লাইক অলমোস্ট 1 বছর হয়ে গেছে। এটা কি কোনো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণে কোনো কিছু হইতেছে না এমনিতেই হইতেছে? না, ট্রাম্প তো মাত্র 2 মাস 3 মাস এসছে। যাই হোক, এখন কি করণীয় এটাই আপনার প্রশ্ন, অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, একটা আছে 1 বছর হলো, ভয়ের কিছু নাই, তার চেয়ে বেশি সময় লাগছে। কারণ প্রথমে তো এটা যাচ্ছে হচ্ছে USCIS এর কাছে, হ্যাঁ, এবং আমি ধরে নিচ্ছি আপনার আম্মা বাইরে আছে দেশের, হ্যাঁ, তো ফলে আপনি I-130 ইমিগ্রেন্ট পিটিশন করেছেন এবং এটা USCIS এর কাছে আছে। এবং আপনি একটা কাজ করতে পারেন, মাঝে মাঝে uscis.gov এই সাইটে গিয়ে আপনি একটু নিচে নামলেই দেখবেন আপনার ওটার যে কেস স্ট্যাটাসটা আছে, তো ওটা নিচে এখনো পেন্ডিং আছে, কিন্তু তার একটা ঘর নিচেই প্রসেসিং টাইম নামে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করলে ওই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা হচ্ছে I-130 এর ইমিগ্রেন্ট পিটিশন, হ্যাঁ, একটা হচ্ছে কোর্ট ভিত্তিতে, যেমন US সিটিজেন, মার জন্য অ্যাপ্লাই করেছেন, মা বাবার জন্য। আরেকটা হচ্ছে এটা কোথায় পেন্ডিং। তো আপনার রিসিপ্ট নোটিশের সবচেয়ে নিচে বাম দিকে একটা অ্যাড্রেস আছে, সেখানে দেওয়া আছে, যেমন গভর্নমেন্ট সার্ভিস সেন্টার। তো ওখানে আপনি ওটা দিয়ে এন্টার করলে আপনি দেখবেন বর্তমানে এই ক্যাটাগরিতে কত মাস লাগছে, হ্যাঁ। তো এই যদি হয় তখন, এবং সেটা 1 বছরের বেশি সময় লাগতেছে এখন, হ্যাঁ, তো এটা মাঝে মাঝে আপনি চেক করতে পারেন, করে আপনি দেখতে পারেন যে আপনার সময়টা কি বেশি লাগতেছে কিনা। এই হচ্ছে কথা। অনেক ধন্যবাদ মাহি। আসলে আমাদের হাতে সময় নেই, আরেকজন টেলিফোন নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি। আমি কুর্নিশ থেকে সুমন বলতেছিলাম। জি। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ, সে গ্রিন কার্ডধারী। সে গত বছর 2024-এ এখান থেকে পারমিশন নিয়ে বাংলাদেশ গেছে। সে অলরেডি ওখানে 1 বছর স্টে হয়ে গেছে। এখন এই বছর I-797 এটা অ্যাপ্লিকেশন করে সে গেছে আর কি, এটা অ্যাপ্রুভ হয়েছে। এবং সে আরো যদি 1 বছর ওখানে স্টে করে তাহলে বর্তমান প্রেক্ষাপটে এটা কোনো সমস্যা হবে কিনা? অনেক ধন্যবাদ সুমন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। আপনি এখানে 1 বছর ধরে বউ ছাড়া আছেন, আপনার নিশ্চয়ই খুব খারাপ লাগতেছে। আপনি ওনাকে বলেন, আপনার নাম দিয়ে বলেন না, উকিলের কথা বলে বলেন আপনাকে বলছে যে 1 সপ্তাহের মধ্যে চলে আসতে। আপনার যদি কেউ বাইরে যায়, আসার সময় ইট উইল বি এ নিউ গ্রিন কার্ড, একটা নতুন অ্যাডমিশন হয় প্রতিবারই। যারা সিটিজেন না তারা প্রতিবার যখন ফিরেন, ইটস এ নিউ অ্যাডমিশন। ওনারা যে কোনো কাউকে স্টপ করতে পারে। ওনারা যদি দেখে উনি রেগুলার এরকম বাইরে থাকেন, তাহলে ওনার এখানে থাকার ইচ্ছে নাই বলে ওনারা ধরতে পারে। তো তখন গিয়ে অনেক ধরনের বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে, ডকুমেন্টস দিতে হবে, প্রমাণ দেখাতে হবে যেন ওনার এখানেই থাকার ইচ্ছা, হ্যাঁ। তো ওনার লিগালি প্রবলেম নাই, কারণ ওইটা 2 বছরের জন্য ভ্যালিড বলে আমি মনে করছি, যেটা আপনি ওই কাগজটার মধ্যে দেখবেন, হ্যাঁ। কিন্তু যদি দীর্ঘ সময় অবস্থান করেন, যে কোনো কাউকেই তারা ফিল করতে পারেন যে ওনার এখানে থাকার ইচ্ছে নাই, উনি বেড়াতে যাবেন, এখানে স্বামী সংসার রেখে ওখানে উনি মানে থাকবেন কোনো রিজন ছাড়া, এগুলা যদি তারা ধরে আমি অবাক হব না। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ জনাব। সুপ্রিয় দর্শক, আপনার প্রশ্নের জন্য আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধার সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মীর মিজান, আপনার এক টেলিফোন নাম্বার একজন চেয়েছেন, আপনি যদি অনুমতি দেন আপনার ফোন নাম্বারটা আমি বলতে পারি। আপনি বলতেই সুপ্রিয় দর্শক, সুমন, আপনি অ্যাটর্নির ফোন নাম্বার চেয়েছেন 9176227969। এই নম্বরে আপনি ফোন করতে পারেন, ওনাকে অ্যাপয়েন্টমেন্ট অফিসের নাম্বারটা দেওয়াই ভালো হবে, 212-732-2220। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। উল্টো দিকে অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজান, আপনি ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সঙ্গে আজকে আলোচনা করেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আরেকটি যে বিষয়টি আমাদের ছিল আমরা আলোচনা করতে পারিনি, আশা করি অন্যদিন আমরা আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমেরিকা ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে কিভাবে সেটা আমরা বিস্তারিত কথা বলেছি এবং ট্রাম্প যুগের সাথে ইমিগ্রেশনের যে সামগ্রিক অবস্থা নিয়ে কিছুটা আলোচনা করেছি। অন্যদিন পুরোটা আমরা আলোচনা করব বলে কথা দিচ্ছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।